आपकी আদালতে কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খানের উপর অভিযোগ হলো যে ইনি ইসলামের ধর্ম পরম্পরা ভেঙে ফেলেন। দেখুন, কেরালার একজন সুন্নি লিডার আব্দুল হামিদ ফৈজি সাহেব, উনি বলেন যে গভর্নর সাহেবের নাম ইমপ্রেশন তৈরি করে যে উনি একজন মুসলমান। ওনার নামের অর্থ হলো উনি আল্লাহর এমন একজন বান্দা যিনি আল্লাহকে খুব ভালো করে বোঝেন এবং জানেন, কিন্তু ওনাকে মুসলমান বলে মানা যায় না। ওনার নিজের বক্তব্য পেশ করার অধিকার আছে। আমি তো কোনোদিন ওনার কাছে সার্টিফিকেট চাইনি। ওর কাছে বা আর কারোর কাছ থেকেই আমি সার্টিফিকেট চাইনি। বহু মানুষ বলেন যে ইসলামে একটা রুল আছে যে আপনি অন্য কারোর উপাসনালয়ে যেতে পারবেন না, কিন্তু উনি বলেন যে আরিফ সাহেব তো অন্যান্য রিলিজিয়ানদের মন্দিরে যান। আপনার সম্পর্কে তো ওরা ফেব্রুয়ারি 2022-এর প্রসঙ্গ তোলে। কেন ফেব্রুয়ারি 2022-এর কথা বললেন? 1980-তে কানপুরের 50-এরও বেশি ছবি আছে। কোনো মন্দির বাকি নেই কানপুরের যেখানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আর আমি যাইনি। আপনি জিজ্ঞাসা করুন কানপুরের মানুষদের 2022-ই কেন? 1980-তে আমি কানপুরে কংগ্রেসের এমপি ছিলাম। পুরো 5 বছরের কথা জিজ্ঞাসা করুন। এমন কোনো মন্দির হয়তো বাকি নেই যেখানে আমাকে ডেকেছে আর আমি যাই না। ওনাদের বেশিরভাগ সমস্যা হলো সাবরিমালাতে গিয়েছিলেন আর সেখানকার সিস্টেম অনুযায়ী ওদের মতো জামাকাপড় পরেছিলেন, সেখানে গিয়ে পুজো করেছেন। ওনারা বলছেন যে এটা তো ইসলামে অ্যালাউ নেই। আমি আপনাকে বলছি, ইবনে আরবি, আপনি গুগলে যান, সুফিদের মধ্যে প্রথম নাম, সবচেয়ে বড় নাম, আর কত কিছু লিখেছেন ওই মানুষটা। আর ওনাকে আরবিতে মাদ্রাসাগুলোতে ওনার বিরুদ্ধে পড়ানো হয়। আর মাদ্রাসায় ওনার বিরুদ্ধে আমার একটা আর্টিকেল আছে আমার বইয়ে, সেটা পড়বেন। ইবনে আরবি, সেই ওস্তাদ যিনি মাদ্রাসাতে ইবনে আরবি সম্পর্কে এই ধরনের কথা বলেছিলেন, যার কথা আপনি বলছেন যে উনি আমার সম্পর্কে বলেছেন, সেই ওস্তাদ। এটা হলো মক্কার কথা, যেটা সব থেকে বড় মসজিদ, হারম শরীফ। সেইখানে সেই ওস্তাদই এই বিশেষ প্রশ্নটার উত্তরে উনি বলেছেন যে ইবনে আরবির থেকে বড় বিদ্বান আর বয়োজ্যেষ্ঠ আর কেউ নেই। তা ওনার যে স্টুডেন্টসরা ছিল, বিদ্যার্থী, ওরা জিজ্ঞেস করলো যে দেখুন স্যার, সকালে তো আপনি ক্লাসে আমাদের বলেছিলেন যে ইবনে আরবি পথভ্রষ্ট ছিলেন, আবার এখানে আপনি বলছেন যে ওনার থেকে বড় বিদ্বান আর ওনার চেয়ে বড় আল্লাহকে বোঝার মতো আর কেউই নেই। এটা তো পরস্পর বিরোধিতা। উনি বললেন সেখানে আমাকে প্রেসক্রাইবড সিলেবাস, যেটা নির্ধারিত সিলেবাস, সেটাকে কি বলবেন আপনারা, পাঠ্যক্রম, সেটা ওদের পড়াতে হয়। এখানে আমি মনের কথা বলছি। ইবনে আরবি কি বলেছেন? ইবনে আরবি বলেছেন ওটা সম্পূর্ণভাবে পড়াশোনার সঙ্গে যুক্ত। আমি প্রথম জুমলা আর শেষেরটা, মানে প্রথম বাক্য, সেই লেখাটার প্রথম বাক্য এবং শেষ বাক্যটা বলছি। আর আমি কারণ আমি পড়তে খুব ভালোবাসি, আমি সব জায়গা থেকেই ফায়দা নিই, জ্ঞান অর্জন করি। প্রথম লেখাটা যে যদি খুব ভালো করে মন দিয়ে শুনুন, যে কি অসাধারণ পরামর্শ দিয়েছেন। নিজেদের মধ্যে শান্তির পরিবেশ তৈরি করো। বলেছেন কখনো ভুল করেও তুমি যেই আস্থাকে মানো বা বিশ্বাস করো, কখনো ভুল করেও একা তার প্রশংসা করো না। যেমন মানুষ কি করে, যে সে বসে নিজের সন্তানেরই প্রশংসা করে যাচ্ছে, তাই এটাকে ভালো চোখে দেখা হয় না। উনি বলেছেন তুমি যে ধর্মেরই হও না কেন, যার উপরেই তোমার আস্থা থাকুক না কেন, যখন সবার সাথে বসবে কখনো ওর একা মানে সুখ্যাতি করো, কিন্তু অন্যদেরও সুখ্যাতি করো। প্রথম কথা তো এটা বলেছিলেন। আর শেষ বাক্যটা কি ছিল? ডু নট কনফাইন ইয়োরসেলফ টু ওয়ান বিলিফ। নিজেকে মাত্র একটা পরম্পরার মধ্যে সীমিত রেখো না। বি ইন yourself a form for all kind of beliefs, because God is too vast and too tremendous to be confined, to be restricted to one belief or another belief. আচ্ছা দেখুন, জেনারেল বিলিফ তো এটাই বলে যে কোনো মুসলমান যদি মন্দিরে যায়, সেখানকার কাস্টম ফলো করে, তাদের মতো জামা কাপড় পরে, কপালে তিলক লাগায়,
ভগবানের মূর্তির সামনে ঝোঁকে, তাহলে সে ইসলামই থাকে না। আচ্ছা আচ্ছা, থাকে না, থাকে না। ইন্দোনেশিয়ার লোকেরা তো মুসলমান নাকি? রাষ্ট্রপতি ভবনের বাইরে আপনি এখানে যত বড় ডান্ডি মার্চের স্ট্যাচু দেখতে পান, তার থেকে বড় স্ট্যাচু লাগানো আছে কৃষ্ণ অর্জুন সংবাদের। আর সেখানে সবাই কিন্তু মুসলিম। আর যে কোনো ইন্দোনেশিয়ানকে জিজ্ঞাসা করুন যে এটা কি কৃষ্ণ অর্জুন সংবাদ, এটা তো হিন্দু আইকন, আর তোমরা তো মুসলমান। অফকোর্স উই আর মুসলিমস। ইসলাম ইজ আওয়ার রিলিজন অ্যান্ড দিস ইজ আওয়ার কালচার। ইসলাম হলো আমাদের ধার্মিক আস্থা, আর এটা হলো আমাদের সংস্কৃতি। আরিফ সাহেব, এটাও তো বলা হয় যে আমি যদি মুসলমান হই তাহলে আমার মাথা শুধু আল্লাহর সামনে ঝুঁকবে আর কারোর সামনে নয়। তার মানে আল্লাহ ছাড়াও আরো কেউ আছেন? আমি তো একজনকেই মানি, আমি তো দুজনকে মানি না। তাই আমি তো সব জায়গায় তাকেই দেখি। এখন আপনার আল্লাহ ছাড়া এর মানে কি আরো অন্য কেউ আছে? এটা কি ইসলাম অনুযায়ী যে সে ছাড়া আর কেউ আছে? এটা দেখতে গেলে একটা ইসলাম বিরোধী বক্তব্য যে এ ছাড়াও কেউ আছে। আমি তো সব জায়গায়, আমি যেখানেই যাব। কেন শুধু মন্দিরে, চার্চে নয় কেন? চার্চের কথা বলেন না কেন? আমি তো চার্চেও যাই। ওরা তো বলছে আপনি কৃষ্ণ মন্দিরে গিয়েছিলেন। না না, তারপরে আমি আপনাকে বলছি, এখানে দিল্লির খান মার্কেটের পেছনে ইহুদিদের সিনাগগ আছে। ওখানে রাব্বাই আছেন, ওনাকে জিজ্ঞেস করুন যে আমি কতবার যাই সেখানে। আমি তো ওখানেও যাই। আমার তো মনে হয় না যে খোদা আর খোদার রহমত শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ। উনি সবার জন্য আছেন। তো বলতে চাইছেন যে ইসলামে এর বিরুদ্ধে কোনো বাধ্যবাধকতা প্রতিটা নেই? মানুষের চিন্তা ভাবনা আলাদা। আমি সবার কথা বলতে পারবো না। আমার চিন্তা ভাবনা এটাই যে উনি তো লা ইনতাহা, অপরিসীম। তাকে আপনি বন্দি করার চেষ্টা করবেন না, আমি আপনাকে সীমিত একটা করবেন না। সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞাসা করছি, শাহরুখ খানের বাড়িতে যদি উনি গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার মূর্তি স্থাপন করেন আর তারপর গণেশের মূর্তি বিসর্জন করতে যান, তাহলে কি উনি কাফের হয়ে যাবেন? এটা কি ইসলামের বিরুদ্ধে? আমি এটা মনে করি যে যার যেটা নিয়ম আছে, কারোর সম্পর্কে জাজমেন্ট করতে বসার অধিকার আমার নেই। যেটা যেটা কোরআনের আয়াতের সাথে আমি বলছি, ইন্নাল্লাহা আল্লাহ কুল্লি শাইইন কাদির। প্রতিটা মানুষ তাঁরই নিয়ন্ত্রণে আছে। শাহরুখ খান যখন বিসর্জন দিতে যাচ্ছেন, উনি কি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন? আমি তো রোজই দেখি যে সারা আলী খান মহাকালেশ্বরের মন্দিরে গিয়েছিলেন। ওনার সম্পর্কে তো কত কিছু লেখা হয়েছে। আমি আপনাকে এখানে আমাকে একটু অনুমতি দিন। আমার খুবই সুন্দর লাগে একটা উপনিষদের একটা লাইন, ইয়ো ওয়ে ভূমা তৎ সুখম না অল্পে সুখম আস্তি। নিজের মস্তিষ্ককে বাড়ান, চওড়া করুন, এক্সটেন্ড করুন, বশ করুন। প্রতিটা মানুষকে নিজের মনে করুন, আপনি খুশিতে ভরে যাবেন। আর ছোট মস্তিষ্ক নিয়ে, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে, সংকীর্ণ মানসিকতা নিয়ে তোমার আর আমার করে মানুষ কোনোদিনই কখনোই সুখী হতে পারে না। এই সুখ সেই পাবে ইয়ো ওয়ায় ভূমা তৎসুখম, যে সবাইকে আপন মনে করে। একটা শেষ প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে মজহব নেই সিখাতা আপস মে बैर रखना। আপনি এক্ষুনি যে উত্তরটা দিলেন, এখান থেকেই আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। সবার মধ্যেই প্রাণ আছে, সবাইকে ভালোবাসো, সবার সাথে মিলেমিশে থাকো, সেটা গাছপালাই হোক, ছোট ছোট জীবজন্তুই হোক, অথবা আরো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি স্যার, যেগুলো আপনি বললেন। ধন্যবাদ। আরিফ সাহেব, আমি প্রথমেই বলেছিলাম যে আপনার কথাগুলো শুনলে মনে হয় যে শুনতেই থাকি, কিন্তু সময়ের পরিধি আছে।